আপনি কে একটা ডিস্টার্ব মুক্ত লাইফ বানাতে আসলাম, যে আপনাকে প্রতিনিয়ত জানান দিত সে আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে ছাড়া তার জীবনটা কতটা শূন্য, আপনাকে নিয়ে সে কি কি স্বপ্ন দেখে, সেই ছেলেটা আজকে সকাল থেকে আপনাকে আর ভালোবাসে না। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ করবো না, কারণ আমি আপনাকে ভালোবাসি। চেহারা থাকলে, স্বর্ণের মতো গায়ের রং হলেই ভালোবাসার যোগ্যতা পাওয়া যায় না, বুঝছেন? ওটার জন্য আলাদাভাবে যোগ্য হতে হয়, যে যোগ্যতা আপনার ভিতরে নাই। আপনি আমাকে কেন, আপনি তো নিজেকেও ভালোবাসতে পারবেন না। পারেন নিজে ভালোবাসতে? থ্যাংক ইউ, এবার সরেন, আমি বাসায় যাই। তুই যা বলেছিস তাই বলেছি। কি বলেছিস সেটা শুনি। কি আর বলবে, বলেছে আপনার ছেলে আসিফ আমার মেয়েকে প্রতিদিন ডিস্টার্ব করে। এই আসিফটি আজও তোকে ডিস্টার্ব করেছে? আচ্ছা আব্বু, আমি কি তোমাকে বলেছি উনি আমাকে ডিস্টার্ব করে? আমি তোমাকে বলেছি যে উনি প্রত্যেকদিন একবার করে আমাকে প্রপোজ করে, আর তুমি কি বললে? দেখছো দেখছো তোমার মেয়ে কেমন কথা ঘুরাইতেছে। ও বলছে না ইদানিং ও বিরক্ত হইতেছে। কি রে, তুই তো বলেছিস ও প্রতিদিন তোকে ডিস্টার্ব করে, আগে সহ্য হতো এখন সহ্য হয় না, বলিসনি? এই কি করছিস? আমি খাবো না, তোমরা খাও। আরে কোথায় যাচ্ছিস? আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আরে বাবা, ওই মেয়ে ডিসেম্বরের বউ আর ওই বাচ্চা ডিসেম্বরের বাচ্চা। তুই তো ভিডিওতে 2বার শুনছিস বাবা বাবা, আমি মিনিমাম 10 বার শুনছি বাবা বাবা। হ্যাঁ, আমার ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে, সেই মেয়েটা প্রপোজকে ইগনোর করে সে উল্টা আমার বাসায় কমপ্লেন পাঠিয়েছে। এটা কি আমার ছেলে হতে পারে? হ্যাঁ, তুই তোর বাবার মতো হয়েছিস, তুই কি আমার ছেলের মতো কাজ করেছিস? হ্যাঁ, তুই আমার ছেলেই না, তুই বাবার ছেলে। আজকে একদম মুখের উপর বলে দিয়ে আসছো, যে মেয়ে ভালোবাসার মূল্য দিতে পারে না ও এমন মেয়েকে আমি ভালোবাসি না। একদম মুখের উপর বলেছি। কি তুই তোর কি এই কথা বলেছিস? মুখের উপর। এই তুই তো তোর বাবার ছেলে হইতে পারলি। শোন, তোর বাবা আমাকে 100টা চিঠি দিয়েছে, আমি কিন্তু উত্তর দেইনি। হ্যাঁ, কিন্তু তাই বলে তোর বাবা কিন্তু আমাকে এসে বলেনি যে তোমার মতো অহংকারী মেয়েকে আমি ভালোবাসি না। যখন আমাকে 101টা চিঠি দিল তখন উত্তর দিয়েছিলাম ইয়েস। কি হয়েছে বলিস না রে কথা, তুই তাড়াতাড়ি যা, তুই ভুলতেছিস, ভুলে মাসুলটা দিয়ে তাড়াতাড়ি যা। তোর যেন কি হয়েছে? ও কাউকে কিছু না বলে দরজা আটকাই দিচ্ছে, সে কখন দরজা খুলতেছে না। বাবা তুমি একটু দেখবা। কেন করলো? সমস্যাটা আসলে ছোটবেলা থেকে ও নিজে যেমন অন্যায় করে না, আবার অন্য কেউ অন্যায় করলেও সহ্য করতে পারে না। আচ্ছা আসিফ, তুমি কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছিলা? আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলতেছে? তাহলে এতগুলো ঘুমের ওষুধ কেন খেলো? কি একটা অবস্থা! এক্সকিউজ মি, কেন? আর আমি এখানে কি করছি? হ্যাঁ, আমি এখানে কেন? আব্বু আম্মু কই? আপনি সোশ্যাল ওয়ার্ক করছিলেন, আপনার সোশ্যাল ওয়ার্ক দেখে গোটা বাংলাদেশ মোটিভেটেড হয়েছে। সরকার এই জন্য আপনার উপর অনেক খুশি হয়ে 5 স্টার হোটেলে 7 দিনের জন্য আপনার থাকার ব্যবস্থা করে দিয়েছে। প্লিজ 1 মিনিট, বেশিক্ষণ কথা বলবো না, 1 মিনিট বলবো। হ্যালো, আই তানার বাচ্চা, আমি যে তোকে 2 নাম্বারই করতেছিস, আর তুই কি ভাবছিস আমি কিছু জানবো না? যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আসসালামু আলাইকুম আন্টি। তোরি কই? ওর ঘরে। ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, সরি, ওই ওই গা ঢাকা দিছে, বুঝছেন? সিম চেঞ্জ করে ফেলছ মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। আরে আমার তো স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? স্টুপিডকে জিজ্ঞেস করতে হবে না যে আমার সাথে কেন চিট করছে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? মানে সাগরে তলিয়ে যাচ্ছেন, বাঁচানোর জন্য একজন হাত বাড়িয়েছে, সেই হাতটা আপনি ধরবেন না কেন? কারণ সাগরে ডুবে মরে আপনার ওটা শেষটা দেখতে হবে। ঠিক আছে, মরেন, আপনি মরেন, আমার তো কোনো সমস্যা নেই, মরেন। তো মরার আগে আমাকে কি একটা কথা বলে যাবেন? মানে একটা ছেলে তুমি ওর মেয়ে কই যেতেছো? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। দেখো, আমি তো মানুষটা বিশ্বাস করতে অনেক পছন্দ করি, কেন যেন তোমার বিশ্বাসই করতে পারতেছে। আমার কোনো বস না। স্যার, ওই যে আমেরিকা থেকে ডলার পাঠায়। বস আমেরিকা থেকে? জি স্যার।
আপনি কেন ওর সাথে দেখা করবেন? ও তো আপনার সাথে চিট। ঠিক আছে, আপনি এত রাতে বাসা বাড়ি কেন? দেখেন তো, আমার আব্বু আম্মু আমার কাছ থেকে ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন তো এখানে রাত, তার মানে হচ্ছে আমেরিকাতে এখন সকালবেলা অথবা দিন। আপনি প্লিজ একটা ফোন করে দেখতে পারবেন? খুব খারাপ কাজ করেছি, অনেক বড় অন্যায় করেছি। একজন বাজে মানুষ কখনোই ভালোবাসতে পারে না। কেন খারাপ হবেন বলেন? আপনি তো আপনার মানুষটাকে খুব ভালোবাসেন, অনেক খুব যত্ন করেন। অনেক, কিন্তু তারপরও আমি খারাপ। আচ্ছা, আপনারা সব ছেলেরা কি একই রকম? অপরাধ করবে একজন, আর তার সেই অপরাধের কারণে বিশ্বাস উঠে যাবে পুরো ছেলে জাতির উপর। এটা তো হতে দেওয়া যায় না। এই বিশ্বাস আর কোনো দিন ফেরত আসবে না। ফোনটা নিয়ে আসছিস কেন? হ্যাঁ, ফোন নিয়ে আসছিস কেন? আমার ফোন আমি নিয়ে এসেছি, তোমার কি? তোমার ফোন তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কেন নিয়ে নেওয়া হয়েছে? যাতে তুমি ফোনটা না করতে পারো। কেন নিয়ে আসছো তুমি? কেন কেন তোমরা আমার সাথে এরকম করো? আমি ফোন দিব না। দাও। আমি দিব না। এখন নাকি আমি তোমাদের মেয়ে না? সবসময় বলো আমি তোমাদের একমাত্র মেয়ে। আমার সাথে একমাত্র মেয়ের মতো বিহেভ করতেছো তোমরা। আপনি বলছেন না আপনারা ভালোবাসেন না? আপনারা ঘৃণা করেন, দেখলে 5টা থাপ্পড় মারবেন, মারেন। কাঁদতেছেন কিসের জন্য? এখন মারেন না। একটারে হেল করে দিত, তারপর ও তোরেই ভালোবাসবে। তোর অনেক ভালোবাসি আমি, তোরে কোনোদিন ঠকাবো না। আমি তো কোনোদিন কল্পনা তোর লাইফটারে হেল্প করবো না, তারপর ও তোরেই ভালোবাসবে। আমি অ্যাটলিস্ট নিজেরাই সান্ত্বনা দিতে পারতাম যে আমার ভালোবাসার মানুষটা ওর ভালোবাসার মানুষটা নিয়ে ভালো আছে। এটার যে লাইফটা শেষ করে দিলি, ও যে কাঁদতেছে, আমি যে ওরে সান্ত্বনা দিব, আমি কোন পরিচয় সান্ত্বনা দিব ওরে? যে আপনার ভালোবাসে না, পুরোটা লাইফটা যে শেষ করে দিল, তারপর ওর জন্য কাঁদতেছেন। এইটা ভালোবাসা? ভালোবাসা কি জানেন? একটা মানুষ আর একটা মানুষকে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া দিনের পর দিন ভালোবেসে যাওয়াটাই ভালোবাসা। এই পৃথিবীতে একটা পুরুষের লাইফ আর একটা পুরুষই হেল্প করে দেয়। এই বোকা মেয়েগুলারে কে বুঝাবে যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এক না, প্রত্যেকটা পুরুষ এক না। এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কতগুলো ফোন করছি আপনাকে। তো যে রিসেন্টলি অফিস জয়েন করলাম না, ওখানে একটু ব্যস্ত। ও আচ্ছা, যখন ছ্যাঁচড়ার মতো আমার পিছন পিছন ঘুরতেন তখন তো ব্যস্ত থাকতেন না, আর এখন আপনি ওহা ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, আপনার সরি আপনি আপনার পকেটে রাখেন। হ্যাঁ, তো বলেছিলেন যে আমি সব ছেলেদের মতো না, সব ছেলেরা একরকম না, সেজন্য আপনি ইম্পসিবলকে পসিবল করে দেখাবেন। ওকে, এখন আমার অনেক রাগ উঠতেছে। বাই। আমি নিচে চলে যাওয়ার সাথে সাথে আমাকে ফোন করবেন, করে আমার রাগ ভাঙাবেন। আর যদি না ভাঙাতে পারেন না, তাহলে ওই যে